হাই, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে একদম একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। যে ভিডিওটাতে কিন্তু মনুষ্য সমাজের যেমন উপকার হবে, তেমনি কিছু কিছু অবলা প্রাণীরও কিন্তু উপকার হবে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি আমাদের বাচ্চাদের নিয়ে, মানে মনুষ্য জগতের ছোট ছোট বাচ্চাদের নিয়ে। তো বিষয়টা হচ্ছে মোবাইল সম্পর্কিত। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে মোবাইল দেওয়া কতটা ক্ষতিকর বা কি আহ, ভালো কতটা ভালো সেই সম্পর্কে আজকে সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। শুনতে থাকো। আমরা আজকাল কি করছি না, ছোট ছোট বাচ্চাদের, আমাদের বাচ্চারা একটু বড় হলে, একটু বসতে শিখলেই হাতে একটা মোবাইল আমরা দিয়ে দিচ্ছি বা একটা বড় ট্যাব কিনে দিয়ে দিচ্ছি। তাতে বিভিন্ন গেম ডাউনলোড করে দিচ্ছি বা বিভিন্ন কার্টুন, অনেক কিছু বাচ্চাদের যেসব ছোট ছোট গান, কার্টুন, এই সমস্ত কিছু আমরা বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিয়ে দিচ্ছি। বাচ্চা খেতে চাইছে না, আমরা কি করছি, সঙ্গে সঙ্গে একটা মোবাইলকে বাচ্চার হাতে দিয়ে দিচ্ছি। বাচ্চা চুপ থাকছে না, তাতে আমাদের বিরক্ত হচ্ছে, বাচ্চা কাঁদছে, তখন আমরা কি করছি, আবার সেই মোবাইলটা বাচ্চার হাতে দিয়ে দিচ্ছি। এই করে করে বাচ্চাকে যে মোবাইল সম্পর্কে আমরা হ্যাবিচুয়েট করে তুলছি, বাচ্চাদের কি হচ্ছে, বাচ্চা যত বড় হতে থাকছে তত বাচ্চার কিন্তু ওই ভরসাটা বাবা মার প্রতি হচ্ছে না, বাচ্চার ভরসাটা কিন্তু সম্পূর্ণ মোবাইলের প্রতি হচ্ছে এবং বিভিন্নভাবে সে মোবাইলের সাথে অ্যাটাচড হয়ে পড়ছে। এবার একটা বাচ্চাকে ছোট থেকে যেমনভাবে আপনি গড়বেন, বাচ্চাটা ঠিক তেমনভাবেই বড় হবে। কথায় আছে না যে শিশু মাটির তাল, শিশুকে যেভাবে গড়া হবে শিশু ঠিক সেইভাবেই বেড়ে উঠবে। তাহলে এখানে দেখা যাচ্ছে দোষটা কিন্তু একান্তই আমাদের বাবা মাদের দোষ। আমাদের ধৈর্যটা বোধহয় কোথাও গিয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ যেহেতু আমরাও মোবাইল প্রেমী হয়ে উঠেছি, সারাক্ষণই সোশ্যাল মিডিয়াতে থাকছি। অবশ্যই কেউ কাজের জন্য থাকছেন, কাজ করছেন, বা আম, উম, এমনি চ্যাট করতে ভালোবাসে অনেকে, সেগুলো করছি। আমি যেমন আমার ভিডিও দিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। আম, সেই রকম যেমন আমি ধরুন লেখালেখি করি, আমি কিন্তু প্রথম লেখাটা যখন আমার কিছু মাথায় আসে আমি মোবাইলেই টাইপ করে রাখি, দেন সেখান থেকে আমার খাতায় তুলি। তো কি হচ্ছে মোবাইলের উপরে আমরা খুব ভরসা করে ফেলছি এবং মোবাইলটাকেই আমাদের পরম জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হিসাবে আমরা ভেবে ফেলছি। তো সেক্ষেত্রে একটা বাচ্চাকে, ছোট বাচ্চাকে, তার একটু বোধের জ্ঞান হলো কি হলো না, আমরা তার হাতে যখন মোবাইলটা দিয়ে দিচ্ছি, ওই ঘন্টার পর ঘন্টা যে বাচ্চার আপনাদের সাথে কাটানোর কথা, বাচ্চাটা যখন ঘন্টার পর ঘন্টা একটা মোবাইলের সাথে কাটাচ্ছে, তখন কি হচ্ছে, বাচ্চার ব্রেনে গিয়ে ওই মোবাইলের যে রেটা, সেটা কিন্তু মারাত্মকভাবে এফেক্ট করছে এবং এর ফলে বাচ্চার ব্রেনে অনেক রকম সমস্যা হতে পারে, যেগুলো এখন বোঝা না গেলেও ও যখন আস্তে আস্তে বড় হবে পরবর্তীকালে কিন্তু সেইগুলো আস্তে আস্তে বোঝা যাবে। আর এখনকার জেনারেশনের বাচ্চারা আমরা দেখেছি খুব স্মার্ট, আমরাও হয়তো যেটা মোবাইলে করতে পারি না ওরা হয়তো চট করে দেখিয়ে দেয়। সব ঠিক আছে, মোবাইল, ট্যাব, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু সমস্ত কিছু ব্যবহারের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, একটা নির্দিষ্ট ক্ষণ থাকে। সেই সময়সীমা অনুযায়ী তাদেরকে সেই জিনিসটার ব্যবহার করতে শেখান। যেমন বলে রাখি, আমি কিন্তু আমার মেয়েকে ছোটবেলা থেকে যখন বড় করেছি, আমার মেয়ে কিন্তু কার্টুন দেখার প্রতি কোনো নেশা আমার মেয়ের ছিল না। আজও আমার মেয়ের কার্টুন দেখার প্রতি কোনো নেশা নেই। আর আমার মেয়ে আজও অবধি আমার ফোনে ওর হাত দেওয়ার ক্ষমতা অবধি নেই। হ্যাঁ, এবার কি হচ্ছে বলি, যে সেটা আমি ওই হ্যাবিটটা ওর গড়ে তুলেছি। এবার কি হচ্ছে, আমাদের সময় আমরা যখন ফোন হাতে পেয়েছি ক্লাস 12-11-এ উঠে পেয়েছি বা কলেজে, আমি তো আমার লাইফে বোধহয় আমি ভালো ফোন একটা, তাও শুধু ক্যামেরা ছিল তখন ফোনটাতে। সেই ফোনটা পেয়েছিলাম কলেজে উঠে, আমার মনে আছে। আর যখন 9-এ পড়ি তখন আমি একটা ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফোন আমি পেয়েছিলাম, আমাকে আমার বাবা কিনে দিয়েছিল। মানে আমাদের এতটাই রেস্ট্রিকশন ছিল আমাদের বড় হওয়াতে, ওই জন্যই বোধহয় আমরা বড় হয়েছি।
যে আমাদের হাতে কিন্তু তখনকার দিনের যে ভালো ভালো ফোন বা ভালো ভালো মডেল ছিল সেগুলো কিন্তু আমাদের হাতে দেওয়া হয়নি। তো আহ, যেটা বলছিলাম, তো এবার এখন কি হচ্ছে, বাচ্চাদের অনলাইন ক্লাসেস থাকছে, বাচ্চারা কোচিং যাচ্ছে একা একা। সেক্ষেত্রে বা বাচ্চাদের এখন স্কুলেও অনেক সময় হোয়াটসঅ্যাপে বিভিন্ন পিডিএফ পাঠানো হচ্ছে, স্কুল থেকে একটা অ্যাপ দেওয়া হচ্ছে, সেই সবগুলো বাচ্চাদের যদি হ্যান্ডেল করতে হয়, সেক্ষেত্রে আপনি যদি ওয়ার্কিং ওমেন হন, আপনাকে যদি বাড়ির বাইরে থাকতে হয়, সেক্ষেত্রে আপনাকে একটা বাচ্চাকে ফোন দিতেই হচ্ছে। কিন্তু সেটা কখন না, বাচ্চা একটু বড় হলে। আমার মেয়ের যেমন এবারে ক্লাস 8 হবে, আমার মেয়ের একটা ফোন আমার মেয়েকে দেওয়া হয়েছে। সেই ফোনটা কিন্তু আমার মেয়ে শুধু অনলাইন ক্লাস পারপাসেই ব্যবহার করত। বা ওর যদি কোনো পড়া ওকে এবং আমি বলে রাখি, ওর স্কুলের সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ বা অ্যাপ কিন্তু আমি আহ, এত ব্যস্ত থাকা সত্ত্বেও কিন্তু আমি আমার ফোনেতেই কন্ট্রোল করি, এবং কিছু পাঠানোর হলে সেটা ওকে ট্রান্সফার করি। ও তখন ওখান থেকে ওর ফোন থেকে দেখে ওটা ওর কপিতে লিখে রাখে। তো এইটুকুই আমার মেয়ের কিন্তু ফোন ইউজ করা। এবং ও খুব ছবি তুলতে ভালোবাসে, কখনো বললো যে একটু ভাইদের ছবি তুলবে বা কিছু, সেইটুকুই আমাদের সামনে যা ইউজ করে। এরপরে কিন্তু ফোন পুরো আমার কন্ট্রোলে থাকে, ফোন কিন্তু ওর হাত দেওয়ার ক্ষমতাও নেই, ওর হাত দেওয়ার সাহসও নেই। তো একটা বাচ্চাকে আজকাল বেশিরভাগ বাচ্চাদেরকে আমি রাস্তাঘাটেই বলুন বা কোথাও বেড়াতে গেছি বা কোথাও রেস্টুরেন্টে খেতে গেছি, সেখানে দেখছি বাবা মা খাচ্ছে, বাচ্চাকে একটা ট্যাব দিয়ে বা বাচ্চাকে একটা মোবাইল দিয়ে বসিয়ে রেখেছে। বা বিভিন্ন আত্মীয় স্বজনদের মধ্যেও দেখছি বাচ্চা খাচ্ছে না, বাচ্চাকে মা খাইয়ে যাচ্ছে আর বাচ্চা ফোন দেখেই যাচ্ছে, ফোন দেখেই যাচ্ছে। এইগুলো কিন্তু আপনারা এখন বুঝতে পারছেন না, ও ছোট, ও বুঝতে পারছে না যে ওর কি ক্ষতি হচ্ছে। কিন্তু এর থেকে কি কি ক্ষতি হতে পারে আপনাদেরকে আমি বলছি। প্রথমত, ওর ব্রেনে সাংঘাতিকভাবে এফেক্ট করতে পারে, যেটা কিনা একটা সাধারণ বাচ্চার যে বুদ্ধি হওয়া দরকার, আস্তে আস্তে কিন্তু ওর ব্রেনটা কাজ করবে না। ও কিন্তু যত বড় হবে, ওর বুদ্ধিটা কিন্তু ততটা বিকাশিত হবে না। এইটা একটা। সেকেন্ড হচ্ছে, আপনাদের থেকে পুরো ডিটাচড হয়ে যাবে বাচ্চা। কারণ সে সারাক্ষণই ফোনে নির্ভর হয়ে পড়বে, এবং উঁচু ক্লাসের সাথে যত সে বড় হবে, যত তার পড়াশোনার দরকার হবে, তাকে শিক্ষিত হওয়ার জন্য তাকে যতটা পড়াশোনা করতে হবে, তাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যতটা পড়াশোনা করতে হবে, সেখানে কিন্তু সে এক্কেবারে পিছিয়ে পড়বে এবং সারাক্ষণই মোবাইল নিয়ে বসে থাকবে। তখন কিন্তু আপনি বা আপনারাই কি করবেন না, বাচ্চাটিকে বারবার করে বকাবকি করবেন, তাকে শাসন করবেন যে কেন তুমি পড়ছো না বা কেন কিছু করছো না। বিশ্বাস করুন, তখন চাইলেও সেই বাচ্চাটি কিন্তু তার রিদিমে ফিরতে পারবে না। সেই বাচ্চাটিকে আপনি যতই শাসন করুন, বকুন, সে তার স্বাভাবিক জীবনে তখন চাইলেও ফিরতে পারবে না। এই কারণে, কারণ জন্ম থেকে বোধ হওয়ার পর থেকে আপনি তার হাতে সেই যন্ত্রটিকে তুলে দিয়েছেন। তো এইগুলো নিয়ে একটু সচেতন হন। ছোট ছোট বাচ্চাকে ধরুন, সে খাচ্ছে না, টিভিতে কার্টুন চালিয়ে দিন, নাইবা দিলেন ফোন, টিভিতে কার্টুন চালিয়ে দিন। বা বিভিন্ন রকম খেলা হয় যেগুলো আমরা করেছি আমাদের বড় হওয়ার সময়, আমাদের ভাই বোনরা যখন বড় হয়েছে দেখেছি, আমাদের বড় হওয়ার সময় আমাদের ঠাকুমা দিদিমারা করেছে, আমার মেয়ের সময় করা হয়েছে। যে আহ, কে খেলো, তুমি খেলে না, অমুক বিড়াল খেয়ে নিল বা ডগি খেয়ে নিল বা ভাল্লুক খেয়ে নিল, এরকম করে খাওয়াতে পারেন। অ্যাকচুয়ালি বেসিক জিনিসটা হচ্ছে যে ধৈর্য। অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে ধৈর্য, সেটা আপনাকে রাখতে হবে। তারপরে বাচ্চার সময় কাটছে না বলে আপনি আপনাকে বাচ্চাকে একটা ফোন দিয়ে দিচ্ছেন। বিভিন্ন রকম গেম আছে, A4 শিট দিয়ে দিন কতগুলো, একটু ওয়াটার কালার একটা প্লেটে গুলতে বলুন, কিছু ঢ্যাঁড়স সবজি যদি বাড়িতে থেকে থাকে, ঢ্যাঁড়সের মুখটা কেটে দিন, মুখের ডগাটা কেটে দিন, দেখবেন ফুল 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 হয়। ওকে দেখিয়ে দিন ওই ঢ্যাঁড়সের মুখটা কেটে ঢ্যাঁড়সটাকে কালারে ডোবাতে, আর পেপারের মধ্যে ওরকম ফুল 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 করে আঁকতে দিয়ে, তারপরে একটা ফুলের যে ডাঁটি সেটা আপনি করে দিন। একবার ওকে একটা দেখিয়ে শিখিয়ে দিন, দেখবেন ইন্টারেস্ট পাবে, ও তারপরে করতে থাকবে।
ওকে বিভিন্ন রকম ছোট ছোট বই এনে দিন, ড্রয়িং বই এনে দিন, কালার বুক এনে দিন, যে কালার ঠিক করে করো, তাতে কালারও চিনবে, তাতে ওর ড্রয়িং সম্পর্কেও একটা ভালো ওর ভালোবাসা জন্মাবে, সেটা করতে পারবে। এছাড়াও নানান রকম খেলা আছে। যদি বাচ্চারা গাড়ি নিয়ে খেলে, গাড়ি নিয়ে খেলুক, পুতুল কিনে দিন, পুতুল নিয়ে খেলুক। আমরা তো পুতুল খেলে, রান্নাবাটি খেলেই বড় হয়েছি। আমার তো মনে আছে আমি অনেক বছর বয়স অবধি বোধহয় আমি 7-8 অবধি পুতুল খেলেছি বা গাড়ি খেলেছি। এখনও আমার দোকানে গিয়ে পুতুল দেখলে কিনতে ইচ্ছা হয়। হ্যাঁ, তো আমার বাড়িতে এত পুতুল আছে যে এখন আমি আর খেলতে পারি না। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, এই যে এত মোবাইলের টাওয়ার হচ্ছে, এই মোবাইলের টাওয়ারের জন্য কিন্তু আমাদের কাছ থেকে চড়াই পাখি কিন্তু বিলুপ্ত হতে বসেছে। খুব কম হাতে গুনে দেখবেন আমরা চড়াই পাখির কিচিমিচি শুনতে পারি। এইরমভাবে যদি এই অবলা প্রাণের সেক্টরগুলো হারিয়ে যেতে থাকে আমাদের কারণে, তাহলে কিন্তু পৃথিবীটা একদিন সত্যিই ধ্বংসের দিকে চলে যাবে। আমাদের পৃথিবীকে আমাদেরকেই বাঁচাতে হবে। এবং এটাও ঠিক যে মোবাইল আমাদের বড়দের জন্য, বলছি মোবাইলটা আমাদের বড়দের জন্য খুবই জনপ্রিয় বা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা ছাড়া আমরা আজকাল এক পাও এগোতে পারি না। কিন্তু আমরা বড়, আমাদের এই বয়সে আমরা মোবাইল নিয়ে এগোচ্ছি ঠিক আছে, কিন্তু একটা ছোট বাচ্চার জীবনে কিন্তু এতটাও এসেনশিয়াল নয় এই মোবাইল বলে বস্তুটি। আমরা কোনো প্রোগ্রামে যাচ্ছি, সেখানে আমরা কি করছি, সেখানে ইয়ং জেনারেশনকে আমরা দেখছি যে হয়তো নাচের প্রোগ্রাম হচ্ছে বা গানের প্রোগ্রাম হচ্ছে, সেখানে শিল্পীর গান না শুনে, শিল্পীর নাচ না দেখে তারা ফোনটা হাতে নিয়ে ভিডিও করছে। দুর্গাপুজোয় যাচ্ছি, ইয়ং জেনারেশনকে দেখছি সেলফি তুলছে। অবশ্যই ইয়ং জেনারেশন বলতে আমি বলতে চাইছি যারা কলেজে পড়ছে, অবশ্যই তাদের মোবাইল ব্যবহার করা তাদের নির্দিষ্ট সময় এখনকার দিনে এই যুগে দাঁড়িয়ে। কিন্তু ছোট ছোট বাচ্চাদের কথা আমার বক্তব্য, যে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মারাত্মক ক্ষতিকর হয়ে যাচ্ছে। আপনারা বাবা মারা একটুখানি এই বিষয়টায় ধ্যান দিন। বিভিন্ন রকম গেম আছে, ছোট ছোট পিয়ানো কিনতে পাওয়া যায়, খেলনা পিয়ানো দিয়ে দিন, বলুন বাজান। ছোট ছোট গিটার পাওয়া যায়, বলুন গিটার দিয়ে দিন, বলুন যে বাজাও। বা বিভিন্ন রকম হাতের কাজ ক্লে কিনে এনে দিন। ক্লে কিনে এনে বলুন যে ঠাকুর তৈরি করো, গণেশ ঠাকুর তৈরি করো, কি লক্ষ্মী ঠাকুর তৈরি করো, বা পুতুল বানাও, তুমি তোমার নিজের মতো করে করো। দেখবেন ও কিন্তু নিজের মতো করে করেই আস্তে আস্তে করতে শুরু করবে। এবং যত এই কাজগুলো দেবেন, তত কিন্তু ওর মোবাইল সম্পর্কে যে ধারণাটা, সেটা কিন্তু আস্তে আস্তে, মোবাইল সম্পর্কে যে ওর আকর্ষণটা মোবাইলের প্রতি, সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আর একটা কথা বলি, আমাদের সময় ফেসবুক ছিল না, আমরা যখন বড় হয়েছি ইনস্টাগ্রাম ছিল না। তো এখনকার জেনারেশন দেখছে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, অনেক রকম সোশ্যাল প্ল্যাটফর্ম তারা পাচ্ছে, রিল করছে। কিন্তু আমার মনে হয় প্যারেন্টসের একটু এখন ফোন, হ্যাঁ আরেকটা কথা বলি, আমি যে আমার বাচ্চাকে ফোন দিয়েছি, আমি কিন্তু এখন ফোনে কিন্তু প্যারেন্টস কন্ট্রোল করে রাখা যায়, আমি কিন্তু সেটাই করে রেখেছি। যদিও আমার মেয়ের সাহস নেই আমাদেরকে না জানিয়ে কিছু দেখার, কিন্তু তবু দিনকাল তো ভালো না। কখনো কিউরিসিটি হতেই পারে, বাচ্চারা তো কৌতূহলেরই জায়গায় থাকে সবসময়, এই বয়সটা কৌতূহলেরই বয়স। তো সেই জন্য আমি প্যারেন্টস কন্ট্রোল করে রেখেছি, আপনারা প্যারেন্টস কন্ট্রোল করে রাখতে পারেন। আর এখন আমি একটা জিনিস অবাক হয়ে যাই, ছোট ছোট বাচ্চারা তারা ইনস্টাগ্রামে রিল করছে, তারা ইনস্টাগ্রাম করছে, তারা ফেসবুকে তাদের অ্যাকাউন্ট আছে, তারা ফেসবুক করছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে দেখুন, ফেসবুকে যে সব কিছু ভালো হচ্ছে তা তো নয়। সমস্ত ভিডিওই যে ফেসবুকে ভালো আসছে বা ইনস্টাগ্রাম খুললে যে সমস্ত কিছুই ভালো আসছে, সেটা কিন্তু নয়। আম একটু বাড়িতে প্যারেন্টসরা একটু ওই ব্যাপারে আপনারা ধ্যান দিন। কারণ দেখুন, আ একটা শিশু, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সেই ভবিষ্যৎটাকে তাদের ভবিষ্যৎটা তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের। আ
আর এখন থেকে যদি বাচ্চা বাঁধন ছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে এই বাচ্চাই দেখবেন আপনাদেরকে ঘাড় ধরে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। আমার কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। কারণ ছোট থেকে যদি প্যারেন্টসের কোনো কন্ট্রোল না থাকে, প্যারেন্টসকে যদি ভয় না পায়, বড় হয়েও কিন্তু প্যারেন্টসের ভয় তো দূরের কথা, প্যারেন্টসকে নিয়ে তার কিছুই যাবে আসবে না, এরকম একটা সিচুয়েশান তৈরি হবে। এবং যতদিন না সে বড় হচ্ছে, দায়িত্ব আপনার, তো তাকে গাইড করার দায়িত্ব আপনার। তো একটু দেখুন না, বিভিন্ন রকমভাবে চেষ্টা করলে তো করা যায়। আমি জানি যে যারা আপনারা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন, আমিও কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি। আ কিন্তু যাদের একদম ছোট, ছোট বাচ্চা, আপনাদের কিছু করার নেই। ফোনটা দিয়ে বসিয়ে রাখতে হয়। কিন্তু একটু ভেবে দেখবেন, একটু গুগল করবেন যে এই ফোনটা এই ছোট, ছোট বাচ্চাগুলোর জন্য কতটা ক্ষতিকারক বা কতটা ক্ষতি করছে। তো এগুলো একটু দেখবেন। আর একটা কথা বলি, আমাদের বড়দের মধ্যে বলছি, অনেকেই আছে বড় বা ইয়ং জেনারেশন, যারা কি করি না, ফোনটাকে রাত্রিবেলা মাথার পেছনে বালিশের তলায় রেখে দিই বা মাথার সামনে রেখে শুই। মাঝে মধ্যেই একটু ফোনটা খুলে, চোখটা খুলে দেখে নিচ্ছি কোনো মেসেজ এসছে কিনা, কোনো টেক্সট এসছে কিনা। প্রথমত বলি, এই যাদের ফোন ঘাঁটা রাত্তিরে স্বভাব আছে, তাদের কিন্তু ঘুমের মারাত্মক একটা এফেক্ট পড়বে। তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘুমটা তাদের হবে না, এবং সেটা কিন্তু যত শরীরের বয়স বাড়বে, তত কিন্তু শরীরের উপরে আস্তে, আস্তে এফেক্ট পড়তে শুরু করবে। আর আরেকটা হচ্ছে যে, এই যে মাথার কাছে ফোন রেখে শোয়া বা বালিশে ফোন রেখে শোয়া, বালিশের তলায় ফোন রেখে শোয়া, এইটা কিন্তু ভীষণভাবে, মানে মারাত্মকভাবে এফেক্ট করে। এর থেকে কিন্তু ব্রেন ক্যান্সার অবধি হতে পারে। এগুলো থেকে একটু দূরে থাকুন। যখন শোবেন ফোনটা একটু দূরে রেখে শুন। আর কখনো ফোন চার্জে দিয়ে শোবেন না। কারণ যখন তখন কিন্তু ফোন বাস্ট করতে পারে। আরেকটা অনেকের অভ্যাস আছে, আমি শুনেছি বা অনেক ক্ষেত্রে দেখেছি, সেখানে আমি বারণ করেছি, কানে বাডস দিয়ে গান শুনতে, শুনতে ঘুমিয়ে পড়েন। গানের মতো চলে যাচ্ছে, সে মানুষটি কিন্তু ঘুমোচ্ছে। এই করতে, করতে হঠাৎ কিন্তু ফোন বাস্ট করে এবং সঙ্গে, সঙ্গেই প্রাণহানি হয়ে যেতে পারে। বিপদ বলে আসে না। তো আমার মনে হয় যে যখন জেগে থাকবেন, সামনে থাকবেন, তখনই চার্জ দেবেন ফোনের সামনে যখন থাকবেন। আদারওয়াইজ চার্জ দিয়ে দিলাম, চার্জ ঘন্টার পর ঘন্টা হতে থাকলেও আপনি ঘুমিয়ে পড়লেন, বা কানে বাডস দিয়ে আপনার ঘুম আসছে না বলে গান শুনতে, শুনতে আপনি অঘরে ঘুমিয়ে পড়লেন, গানের মতো চলল না। এটা ভুল। এর থেকে কিন্তু মারাত্মক প্রাণহানি হতে পারে এবং আপনার মৃত্যু অবধি হতে পারে। তো যাই হোক, মোবাইল ফোন নিয়ে আমার যতটুকু বলার, আমার যতটুকু জ্ঞান ছিল আমি ততটুকু বললাম। আমি একজন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করি। সমস্ত দিক দিয়েই আপনাদেরকে বলি যে কোনটাতে আপনাদের ভালো হবে, কোনটাতে আপনাদের খারাপ হবে। আমি বেশিরভাগই অবলা প্রাণ নিয়ে কাজ করি, কিন্তু আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলা খুব জরুরি। আর আরও একটা কথা বলছি, আপনার বাচ্চার মোবাইল, সর্বশেষ কথা যেটা, মোবাইল ছেড়ে সবথেকে বেশি আপনার বাচ্চা খুশি হতে পারে যদি আপনার বাচ্চার মনের মধ্যে অবলা সম্পর্কে প্রেম ঢোকান, এবং একটা বাচ্চা অ্যাডাপ্ট করলেন, পথশিশু, বা একটা গোল্ডেন রিট্রিভার, বা যে কোনো ডগ, আপনার যে কোনো ইচ্ছা, একটা ডগি বা একটা বিড়াল বাচ্চাটিকে এনে দিলেন। সবথেকে ভালো আমি বলব যে একটা ব্রিড বাচ্চা রাখুন আর একটা পথশিশু রাখুন। সেই বাচ্চা দুটোর সাথে একটু নিজেরাও যত্ন করুন, তার জন্য একটা লোক রেখে দিন। এইরকম নয় যে আপনার ছেলেকে ভালো রাখতে ওদেরকে আনলেন, ওদেরকেও সন্তানের মতো দেখুন। যে তখন ওরা কি হবে, 2 ভাইয়ে দেখবেন সুন্দরভাবে ওদের ছোটবেলাটা বড় হয়ে যাচ্ছে। আমার মেয়ের ছোটবেলাটা কিন্তু এরকম করেই বড় হয়েছে। ওর ভাইদের সাথে খেলেই বড় হয়েছে। কারণ এখন তো আমরা ছোটবেলায় যেরকম খেলেছি, সত্যি কথা বলতে সেরকম, ক্যামেরাটা পড়ে গেল। আমরা ছোটবেলায় যেরকম খেলেছি, সত্যি কথা বলতে সেরকম খেলার মাঠ বা খেলার অপশান বা সঙ্গী সাথী আমাদের কিছুই তো এখন তো নেই। এখনকার জেনারেশনের কাছে কিছুই সেটা নেই। তো সেক্ষেত্রে কি হচ্ছে, স্বাভাবিক, তারাই বা কী করবে, তারাই বা কীভাবে সময় কাটাবে, এই জন্যও বাবা-মারা ফোন দিয়ে দিচ্ছে। কিন্তু এটা তো নয়, এই প্রসেসটা একেবারেই ঠিক নয়। তার থেকে দেখুন, ফোনের
অপশনালও অনেক কিছু থাকে। তো আমি সেগুলো কিছুটা বললাম, আমার ভিডিও থেকে শুনে নেবেন। আর সবার শেষে আমি আবারও বলবো, বাচ্চাগুলোকে, পথশিশুগুলোকে একটু অ্যাডাপ্ট করুন। একটা ব্রিড ডগকেও রাখুন, একটা পথশিশুকেও অ্যাডাপ্ট করুন। তাহলে দু ধরনের বাচ্চাগুলো, ব্রিড ডগ বলতে তারাও তো বাড়ি খোঁজে, তারাও তো বাচ্চা। যদিও আমার কাছে ব্রিড বা পথশিশু বলে কিছুই হয় না, সব অবলা বাচ্চাই বাচ্চা। আমি বহুবার বহু ভিডিওতে বলেছি, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি কথাটা ইউজ করলাম, টার্মটা। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা নিয়ে কিন্তু ভীষণভাবে ভাববেন, চিন্তা করবেন এবং আমার কথা মতো একটু চলার চেষ্টা করবেন, তাতে ভবিষ্যতে আপনাদেরই ভালো হবে। ধন্যবাদ।